হে গাইজ আসসালামু আলাইকুম। সৌরভ পেটস গার্ডেনের পক্ষ থেকে সৌরভ আমি নিজে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ঈদ গোসল হবে, আজকে সবাই ঈদ গোসল করবে, আয়ানও ঈদ গোসল হবে এবং আমার বাসায় যে অ্যাঞ্জেল, জ্যাক আর যারা যারা আছে সবাই ঈদ গোসল হবে। তো সবাইকে নিয়ে আমি আজকে চলে আসলাম। আজকে 16 তারিখ, আগামীকাল যদি সব ঠিক থাকে ইনশাল্লাহ আগামীকাল ঈদ উল আজহা 2024। তো আশা করব সবাই সবার জায়গা থেকে ভালো আছেন। তো আমি চিন্তা করলাম আজকে যেহেতু ওদেরকে গোসল করাবো, সেই গোসলের মুহূর্তটা আপনাদের মাঝে একটু তুলে ধরি। সাথে আছে মিস্টার আয়ান সাহেব, ওকে আপনারা চিনেন সবাই, গুড বয়। তো ও আমাকে হেল্প করতেছে আজকে, ও হইলো আমার পিএস। আর অ্যাঞ্জেল রেডি গোসল করার জন্য। সো বাবা অ্যাঞ্জেলকে নিয়ে আসো গোসল করানোর জন্য। গুড বয়। আইনা এখানে রাখো। ওই আমার অ্যাসিস্ট্যান্ট কোথায় গেছে? তো যাই হোক, আমি এখন চেষ্টা করব ওদেরকে আগে একটু পানি দিয়ে একটু ঠান্ডা করব। অনেকদিন গোসল করানো হয়নি আসলে ব্যস্ততার জন্য। তো আজকে ঈদ উপলক্ষে ওদেরকে একটু গোসল করানোর চেষ্টা করব। তো ধরেন আমার এই অবস্থা দেখানোর, আমার আজকে গোসল করানোর জন্য যে প্রিপারেশান, আমার দেখেন লুঙ্গিকে কী করছি, দেখে আমার লুঙ্গিটা একটু দেখুক মানুষজন। এই দেখেন লুঙ্গি গোস মারছি একদম সুন্দর মতো গোসল করানোর জন্য। তো এই আমাদের অ্যাঞ্জেল আসলে গোসল করার সময় একটু শাই ফিল করে, ওর পানি খুব বিরক্তিকর, পানি ভালো লাগে না। ম্যাক্সিমাম বিড়ালই সমস্যা করবে, কিছু কিছু বিড়াল একটু ব্যতিক্রম হয়, যেমন আমাদের জ্যাক খুব একটা প্রবলেম করে না। তো আগে বিড়াল গোসল করানোর আগে সবসময় একটু বিড়ালকে চেষ্টা করবেন কী বলবো, পানিতে একটু ভিজে নেওয়ার জন্য। এটা আপনার বিড়ালের জন্য ভালো হবে, কারণ আপনি যখন সোপটা ইউজ করবেন তখন ইজিলি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো আমি একটু আগে ওকে গোসল করে নিচ্ছি। খেয়াল রাখবেন কানে যাতে পানি না লাগে, মানে কানে যাতে পানি না ঢুকে বেসিক্যালি। হ্যাঁ, কানটা খুব সেন্সিটিভ বিড়ালের, এটার জন্য কানে অনেক রকমের কমপ্লিকেশন হয় বেসিক্যালি। তো আমি ওকে আগে জাস্ট একটু ভিজে নিচ্ছি। মাথাটা আমরা পরে টাচ করব, এখন মাথায় কিছু দিব না বেসিক্যালি, কারণ হচ্ছে এখন মাথায় পানি দিলে ও মাথা ঝাঁকড়াবে, পানি যাওয়ার একটা পসিবিলিটি অবশ্যই থাকবে। হ্যাঁ, তো একটু সাবানটা দিই, যেহেতু সেই মুহূর্তে আপনাকে দেখাইতে পারবো না। সো আমি একটু দাঁড়াই, এটা পরে এটা দেখাইতে পারবো না, সেই জন্য আমার ওর হেল্প নিতে হবে। সো একটু কতক্ষণের জন্য পজ করো, আমি আবার আসতেছি সাবানটা লাগানোর পর। তো আমাদের সোপ লাগানো শেষ, আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে গোসল করানোর ইয়েটা দেখাচ্ছি। কারণ হলো বিড়ালকে সবসময় চেষ্টা করবেন এই জায়গায় ধরার জন্য, নাহলে হচ্ছে যে আপনাকে ব্যথা দেওয়ার জন্য না, বেসিক্যালি ও ঠান্ডার পানি থেকে যাওয়ার জন্য সামনে যেতে যাবে, তখন হয়তো ওর নেইলটা আপনার স্কিনকে একটু ক্র্যাশ করতে পারে, সেই ক্ষেত্রে আপনারা আবার ভয় পাইতে পারেন। সেই জন্য আমি যারা অভিজ্ঞ তারা এই জায়গায় ধরুক, সমস্যা নেই, কিন্তু আপনারা চেষ্টা করলে এই জায়গায় ধরার জন্য, তাহলে হয়তো খুব একটা প্রবলেম হবে না। হ্যাঁ, তো আমি যদি ভিডিও আপনাদেরকে পুরোপুরি দেখাই দিয়ে যাই সেটা অনেক সময় লাগবে, অনেক বড় হয়ে যাবে। তো আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি। অ্যাঞ্জেলের ভিডিও অলমোস্ট শেষ, এখন ওকে জাস্ট ড্রাই করে তুলে ফেলবো। আমরা জ্যাককে আনতেছি, সেই পর্যন্ত সাথে থাকেন। বাবা তো এখন হচ্ছে জ্যাকের পালা। ও খুব একটা বিরক্ত করে না, এই তো বাবা ও হইলো আগের থেকেই মোটামুটি এটাতে অভ্যস্ত, খুব একটা প্রবলেম নাই। তো একেও আমরা আগে একটু ভিজাই নিব, দেন সোপ লাগাবো। সোপ মানে শ্যাম্পু বেসিক্যালি। তো যাই হোক, বিড়ালের জন্য আপনারা যদি শ্যাম্পু ইউজ করতে চান, বিড়ালের জন্য আলাদা শ্যাম্পু সোপ পাওয়া যায় মার্কেটে, সোপও পাওয়া যায়, শ্যাম্পুও পাওয়া যায়, ওইটাই ইউজ করবেন। আর যদি এমনি এটা ইউজ করতে চান, বাচ্চাদের শ্যাম্পু ইউজ করতে পারেন। আমি কোনো শ্যাম্পুর নাম নিতে পারতেছি না, ঠিক আছে? তো আমি একে এখন সোপ লাগায় ওয়াশ করব। তো আপনাদেরকে কন্টিনিউ করতে পারতেছি না ভিডিওগুলো, কারণ আমি যদি ওইভাবে দেখাই দিই যে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, অনেক অনেক।
সেটা আপনারাই বোর ফিল করবেন। আর ওর ফার কিন্তু আসলে অনেক বড়, বেসিক্যালি আমি ট্রিম করে দিছি গরমের জন্য। আরও ছোট ছিল, ছোট করছিলাম, এগুলো অনেক বড় হয়েছে, আবার হোপফুলি কেটে দিতে হবে কারণ এখনও যথেষ্ট গরম পড়তেছে। তো আমরা একের পর এক দেখাই দিচ্ছি কিভাবে গোসল করাচ্ছি। কানটা সবসময় চেষ্টা করবেন গোসলের সাথে সাথে সুন্দর করে মুছে দেওয়ার জন্য, যাতে কানের বাইরে যদি কোনো হালকা পরিমাণ পানি টানি থাকে ওগুলো ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, আর কান হচ্ছে খুবই সেন্সিটিভ, আপনাদেরকে আমি আগেও বলছি। ওর হচ্ছে লাল হয়ে গেছে, দেখছেন, এবার একটু সেনসিটিভ। তবে একে বিষয় একটু গোসল করাতে খুব একটা কষ্ট হয় না, কিন্তু ওইগুলা যেমন এটার ওয়াইফ যেটা আছে অ্যাঞ্জেল, এটা একটু ডিস্টার্ব করে, মানে দৌড়াদৌড়ি করে, ডিস্টার্ব মানে আর কিছু না, কামড় টামড় দেয় না অবশ্যই। এটা তবে এইটার ম্যারেজ খারাপ হইলে এটা আবার এমন করে, তবে কামড় দেয় না বেশি। এখন লাস্ট টাইম হচ্ছে যে আমাদের টেকনা বুড়া, একদম টেকনো যেটা পিচ্ছি, এই জায়গায় যে ঢুকছে, দেখো মানে কারেন্টের তার আছে বাবা, ঢুকছো, ব্যথা হবে, আসো ব্যথা হবে, আসো। যাই হোক, ব্যথা দিতে দেওয়া যাবে না, রাইট? তো আপনাদেরকে এটা একটু দেখাবো। এটা হচ্ছে একদম ফার্স্ট টাইম ওদেরকে ওর বাত করাচ্ছি, তো ওকেও আগে একটু ইয়ে করে নিই, যেহেতু ফার্স্ট টাইম। Yes, this is first birth. আর একটা ফিমেল ক্যাট, বেসিক্যালি বেবি, অ্যাকচুয়ালি কিরেন। তো ফার্স্ট টাইম পানির সাথে একটু ইয়ে হচ্ছে, তো চেষ্টা করবেন যাতে মাথাটাতে পানি না লাগে। চেষ্টা না, এটা কোনোভাবে মাথায় মানে ইয়াতে পানি লাগাতে দিবেন না, কানে যাতে পানি না যায়। ছোটো বাবু তো আরও, বড়গুলারই প্রবলেম হয়, ক্যাটের হচ্ছে মেইন সেন্সিটিভ হচ্ছে পানির জন্য। ওদের কি বলবো, ওদের কানটা ফাঁক দেখছেন, লোম দেখেন, এই অবস্থা লোম। তো ফার্স্ট টাইম, আর এখন আজকে একটু চেষ্টা করতে হবে যাতে একটু পরিষ্কার করা যায়। বেসিক্যালি ফার্স্ট বারটাই হলো মেইন। আর এখন গরমকাল, খুব একটা প্রবলেম হবে না। আমি গরম পানিও ইউজ করতেছি না বেসিক্যালি। অনেকে সাজেস্ট করে হালকা কুসুম গরম পানি, হ্যাঁ সেটা ঠিক আছে, শীতকালের টাইমে করাতে পারেন, বাট এখন যে পরিমাণ এক্সট্রিম লেভেলের গরম পড়তেছে, আই হোপ দরকার নেই। দ্যাট মিনস আমি আসলে বেসিক্যালি প্রেফার করি না, এখন গরম পানির দরকার নাই। তো এখন ওকে আমি সোপ দিব। লোমের জন্য অ্যাকচুয়ালি কত বড় লাগছিল বিড়ালটাকে, বিলিভ হয় আসলে ও স্বাস্থ্য খারাপ না, মাশাআল্লাহ তার স্বাস্থ্য ভালো, বাট লোমের জন্য বিশাল লাগে। হ্যাঁ, তো এটা হলো ওদের বাচ্চা, আর ওর লোমের অবস্থা দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে কোয়ালিটি। তো আমি তাহলে এখন ওকে সোপ লাগাবো বাবা, তারপর হচ্ছে শাওয়ারটা কমপ্লিট করবো। তো আমি সোপটা লাগাই, এতক্ষণ আপনাদেরকে আটকায় না রাখি, সাথে থাকেন আপনারা। হ্যাঁ, তো আমাদের সব শেষ মাশাআল্লাহ, মানে সর্বমোট মাশাআল্লাহ সব শেষ হয়ে গেছে। এই টেকনাকে গোসল করানোটা লাস্ট ছিল, তো ওর শেষ। এখন ওকে জাস্ট হচ্ছে আমরা ভালো মতো একটু ড্রাই কইরা দেন ছেড়ে দিব কমপ্লিট। তো ঈদুল আজহার সবার জন্য শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো মতো ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে ঈদ করেন। আর বেশি বড় করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, আমাদের অনেক হেল্প করছে। হ্যাঁ, সবাইকে বলো ভালো থাকার জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।